আমি তোমার আসল চরিত্রটা চিনে ফেলেছি। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তোমার চিন্তা ভাবনা আমি বুঝে ফেলেছি। আচ্ছা, এইরকম কথাগুলো তোমরা বলো কি, যে আমি বুঝে ফেলেছি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি? নিশ্চয়ই বলো। বাট এগুলোকে ইংলিশে কিভাবে বলবে? So in today's class, we are going to learn that. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো দেখো, নর্মালি আজকের ক্লাসটাও ডেলি ইউজ সেন্টেন্সের উপরেই হবে, বাট ইটস গোয়িং টু বি লিটল ডিফারেন্ট। কারণ দেখো, আজকে ডেলি ইউজ সেন্টেন্স গুলো একটু অন্যরকম সেন্টেন্স হবে। কারণ যেমন আমি তোমাকে শুরু করলাম বলে যে আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, আমি তোমার চিন্তা ভাবনাগুলো বুঝে ফেলেছি। এরকম আমি বুঝে ফেলেছি, আমি করে ফেলেছি, আমি চিনি, মানে এই আমি জানি, মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি এই কথাটা থাকবে। আর হচ্ছে যে নর্মালি আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, তোমার চিন্তা ভাবনা বুঝতে পারছি। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমি বলবো। সো ইন টুডেজ ক্লাস উই আর গোয়িং টু লার্ন 20 ডেইলি ইউজ সেন্টেন্সেস। বাট কি ধরনের সেন্টেন্স হবে আমি জাস্ট তোমাকে বলে দিয়েছি। তো অবশ্যই এবার ভিডিওটা শুরু করব, বাট শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কারণ তুমি যত বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তত বেশি আমি মোটিভেট হবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে থাকো, তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, যাতে আরো অনেক বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো চলো এবার শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। তো আওয়ার ফার্স্ট সেন্টেন্স, আমি তোমার আসল চরিত্রটা বুঝে গেছি। এটা দেখবে আমরা বলি যে, বিশেষ করে অনেক সময় দেখবে কারোর প্রতি যখন আমরা আপসেট হই, তখন আমরা বলি আমি কিন্তু তোমার আসল চরিত্রটা বুঝে গেছি। সো আমি তোমার আসল চরিত্রটা বুঝে গেছি, এটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাভ আন্ডারস্টুড ইউর ট্রু ক্যারেক্টার। I have understood your true character. True character মানে হচ্ছে আসল চরিত্র, and I have understood আমি বুঝে গেছি। So I have understood your true character মানে তোমার যে কি চরিত্র সেটা আমি খুব ভালো করে জেনে গেছি, আমি খুব ভালো করে বুঝে গেছি। তো এই কথাটা নর্মালি যখন আমরা কারোর প্রতি আপসেট হই, তখন বলে থাকি যে তোমার আসল চরিত্রটা আমি বুঝে গেছি। নেক্সট সেন্টেন্স কি রয়েছে? নেক্সট সেন্টেন্স হচ্ছে আমি তোমার প্রতিটি পদক্ষেপ চিনে ফেলেছি। আমি তোমার প্রতিটি পদক্ষেপ চিনে ফেলেছি। মানে এটা আমরা তাকে বলি যখন কেউ হয়তো খুব স্মার্ট হওয়ার চেষ্টা করছে, বাট তোমার মনে হয় যে সে কি করতে চাইছে সেটা তুমি বুঝে ফেলেছো। সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপ চিনে ফেলেছি। সো আই হ্যাভ ফিগার্ড আউট ইউর এভরি মুভ। I have figured out your every move. Every move মানে হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ। Move এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি পদক্ষেপ। So I have figured out. Figured out মানে হচ্ছে খুঁজে বার করা বা চিনে ফেলা বা জেনে ফেলা। So I have figured out your every move মানে তোমার কি পদক্ষেপ হতে চলেছে, নেক্সট পদক্ষেপ কি হবে, বা তুমি কি কি করেছো সবকিছু কিন্তু আমি জানি, আমি জেনে ফেলেছি। নেক্সট হচ্ছে আমি তোমার মনোভাব পুরোপুরি বুঝে গেছি। আমি তোমার মনোভাব পুরোপুরি বুঝে গেছি। সো আমি পুরোপুরি বুঝে গেছি। সো আই হ্যাভ ফুললি গ্রাস্পড ইওর অ্যাটিটিউড। ইওর অ্যাটিটিউড মানে হচ্ছে তোমার মনোভাব, এবং পুরোপুরি বুঝে গেছি। সো আই হ্যাভ গ্রাস্পড মানে আমি পুরোপুরি, এটা আমার হাতের মুঠোয় চলে এসছে। আমি পুরোপুরি একদম বুঝতে পেরে গেছি যে তুমি কি করতে চাইছো বা তোমার কি মনোভাব রয়েছে। তো এটা হতে পারে যে নর্মালি নেগেটিভ ক্ষেত্রেই আমরা বলি যে তুমি খারাপ কিছু করতে চাইছো, সেটা কিন্তু আমি বুঝে গেছি। বাট কিছু কিছু ক্ষেত্রে পজিটিভও হতে পারে, যে হয়তো কেউ ভালো কিছু চিন্তা ভাবনা করছে, সেই ক্ষেত্রে হতে পারে। বাট আমি তোমার মনোভাব পুরোপুরি বুঝে গেছি। আই হ্যাভ ফুললি গ্রাস্পড। ফুললি মানে পুরোপুরি। সো আই হ্যাভ ফুললি গ্রাস্পড ইউর অ্যাটিটিউড। নেক্সট, তোমার অভ্যেসগুলো আমি ভালো মতো জানি। আমি তোমার অভ্যেসগুলো ভালো মতো জানি। I know your habits very well. I know your habits very well. মানে ধরো কিছু একটা কাজ হয়েছে, সেই কাজটা দেখে তোমার, তুমি বুঝতে পারছো যে হ্যাঁ সেই কাজটা কে করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আমি জানি কাজটা কি করেছে, কারণ আমি তোমার প্রত্যেকটা অভ্যাসের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। সো আমি জানি যে এই অভ্যাসটা কার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে তোমার অভ্যেসগুলো আমি খুব ভালো মতো জানি, যেটা তুমিই করেছো। সো I know your habits very well. I know your habits very well. তো এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমি রয়েছে, মানে আমি তোমার
চরিত্রটা বুঝে গেছি, আমি তোমার পদক্ষেপ চিনে ফেলেছি, আমি তোমার মনোভাব বুঝে গেছি, আমি তোমার অভ্যাসগুলো জানি। তো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমি রয়েছে। নেক্সট, আমি তোমার চেহারার আড়ালের মানুষটাকে দেখেছি। আমি তোমার চেহারার আড়ালের মানুষটাকে দেখেছি। এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। এটা হতে পারে যে কেউ হয়তো ইভিল বাট খুব ভালো মানুষ সাজার চেষ্টা করছে, সেক্ষেত্রে বলতে পারি। বা কেউ হয়তো খুব কঠোর দেখাচ্ছে ওপর থেকে, বাট আদৌ হচ্ছে সে ভেতর থেকে নরম মানুষ। তো সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি। এটা পজিটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। আমি তোমার চেহারের আড়ালের মানুষটাকে রেখেছি। সো আই হ্যাভ সিন দ্য পার্সন বিহাইন্ড ইউর অ্যাপিয়ারেন্স। I have seen মানে হচ্ছে আমি দেখেছি। সো I have seen the person behind your appearance মানে যেটা তুমি দেখাচ্ছ তার পিছনে যে মানুষটা রয়েছে। behind your appearance মানে হচ্ছে উম, আড়ালে আড়ালে যে মানুষটা রয়েছে। তো I have seen the person behind your appearance মানে তুমি যে মানুষটা দেখাচ্ছ সেই মানুষটা আদৌ তুমি নয়। তাই যে মানুষটা লুকিয়ে রয়েছে সেই মানুষটাকেও আমি চিনি। নেক্সট হচ্ছে আমি তোমার চালাকি বুঝে গেছি। আমি তোমার চালাকি বুঝে গেছি বা আমি তোমার চালাকি ধরে ফেলেছি। সো I have caught on to your tricks. I have caught on to your tricks. ট্রিক্স মানে হচ্ছে চালাকি। সো I have caught on to your tricks মানে তোমার যে চালাকি হচ্ছে, তুমি যে চালাকি করছো সেটা কিন্তু আমি বুঝে গেছি। সো I have caught on your tricks. নেক্সট হচ্ছে আমি তোমার প্রতিটি কাজের উদ্দেশ্য বুঝে ফেলেছি। এর আগে আমি তোমায় বললাম জেনে ফেলেছি, চিনে ফেলেছি, বুঝে ফেলেছি, একই ইংলিশ হবে। সো আই হ্যাভ ফিগার্ড আউট। আই হ্যাভ ফিগার্ড আউট মানে হচ্ছে আমি বুঝে ফেলেছি বা আমি জেনে ফেলেছি। সো আই হ্যাভ ফিগার্ড আউট দ্য ইন্টেনশন বিহাইন্ড ইউর অ্যাকশন। ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য, অ্যান্ড বিহাইন্ড ইউর অ্যাকশন মানে তুমি যে কাজ করছো তার পিছনে কি উদ্দেশ্য রয়েছে, বা আমি জানি তুমি কি উদ্দেশ্যে কাজটা করছো। সো আই হ্যাভ ফিগার্ড আউট the intention behind your action. তো I have figured out মানে আমি খুঁজে ফেলেছি। I have figured out the intention মানে তোমার কি ইচ্ছা রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে behind your action মানে তুমি যেটা দেখাচ্ছ তার পিছনে। নেক্সট, আমি তোমার খেলা ধরে ফেলেছি বা তোমার খেলা আমি ধরে ফেলেছি, দুটো একই সেন্টেন্স। তো I have uncovered your game. I have uncovered your game. সো আনকাভার্ড এখানে আমরা কেন বললাম, কারণ আনকাভার মানে হচ্ছে যে পর্দাটা ছিল বা যে ঢাকাটা ছিল সেটাকে কিন্তু খুলে দেওয়া হয়েছে, মানে সেটা অলরেডি আর লুকানো নেই, সেটা জানতে পেরে গেছো। সো আমি তোমার খেলা ধরে ফেলেছি, I have uncovered your game. নেক্সট সেন্টেন্স, তুমি কি করতে চাও সেটা আমি জানি। সো I know what you want to do. তো I know what you want to do. What you want to do মানে হচ্ছে তুমি কি করতে চাও। I know আমি জানি। সো I know what you want to do আমি জানি তুমি কি করতে চাও। মানে হয়তো কোনো ব্যক্তি এসেছে, সেই ব্যক্তি হয়তো কিছু বলছে, বাট যেটার সঙ্গে তোমার মনে হচ্ছে যে ব্যাপারটা তুমি রিলেট করতে পারছো না, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। সো I know what you want to do. নেক্সট, হচ্ছে তোমার আসল রূপ আমার চোখে ধরা পড়েছে। তোমার আসল রূপ আমার চোখে ধরা পড়েছে। Your true form has been revealed to me. Revealed মানে হচ্ছে চোখে ধরা পড়া বা খোলসা হয়ে যাওয়া। So your true form has been revealed to me. Your true form has been revealed to me মানে তোমার যে আসল রূপ সেটা কিন্তু আমি দেখে ফেলেছি, আমি কিন্তু জানি। So your true form মানে তোমার আসল রূপ and has been revealed মানে সেটা অলরেডি খোলসা হয়ে গেছে, সেটা অলরেডি সবাইকে জানা হয়ে গেছে। নেক্সট, আমি তোমার প্রতিটা দিক ভালো মতো বুঝি। মানে এটা হয় অনেক সময় যে আমি জানি তুমি কেন এমন করছো, যে মানে কেউ হয়তো তোমাকে এক্সপ্লেনেশন দিচ্ছে বাট ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট এক্সপ্লেনেশন, অলরেডি তুমি জানো যে সে কেন এটা করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আমি তোমার প্রতিটা দিক খুব ভালো মতো বুঝি। তো আই আন্ডারস্ট্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ ইউ ওয়েল মানে তোমার যে কি চিন্তা ভাবনা হতে পারে সেটা আমি খুব ভালোভাবে জানি। সো ভেরি ওয়েল। নেক্সট, তুমি কেমন মানুষ আমি তোমায় হাড়ে হাড়ে চিনি। এটা তো মানে আমরা বলে থাকি, মানে সবাই নিশ্চয়ই একটা না একটা সময় বলেছো কারোর উপরে বিরক্ত হয়ে গিয়ে, হ্যাঁ আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। সো
আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, এটার মানে হচ্ছে আমি একদম এক্স্যাক্টলি তুমি কেমন তোমাকে সেইভাবে চিনি। হাড়ে হাড়ে চিনি মানে এক্স্যাক্টলি সেই মানুষটা কেমন তাকে ঠিক সেইভাবেই চিনি। সো আই নো এক্স্যাক্টলি হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর। আই নো এক্স্যাক্টলি হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, মানে তুমি কি ধরনের মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। সো আই নো হোয়াট, আই নো এক্স্যাক্টলি, আই নো এক্স্যাক্টলি মানে হচ্ছে একদম আমি ঠিক সেটাই জানি। সো হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর মানে তুমি কি ধরনের মানুষ। নেক্সট হচ্ছে আমি ধরতে পারি। আমি ধরতে পারি, আই ক্যান ক্যাচ। আই ক্যান ক্যাচ মানে হচ্ছে আমি ধরতে পারি। আই ক্যান ক্যাচ দ্য থটস ইনসাইড ইউর মাইন্ড, মানে তোমার মনের ভিতরে কি চলছে সেটা কিন্তু আমি ধরতে পারি। নেক্সট, আমি তোমার প্রতিটা চাল বুঝে ফেলেছি। আমি তোমার প্রতিটা চাল বুঝে ফেলেছি। চাল মানে হচ্ছে এই ক্ষেত্রে স্ট্র্যাটেজি। আর বুঝে ফেলেছি অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, তো তোমরা যারা জানো জাস্ট ডু কমেন্ট কি বুঝে ফেলেছি জেনে ফেলেছি এটার ইংলিশ কি হবে। কারণ এর আগে অলরেডি তোমরা যারা ক্লাসটা ফলো করছো আমি 2-3 বার এই ওয়ার্ডটা ইউজ করলাম। সো জাস্ট ফটাফট কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। সো আমি তোমার প্রতিটি চাল বুঝে ফেলেছি। সো বুঝে ফেলা এটা আমি আগেও বলেছি, ইংলিশ হচ্ছে ফিগার্ড আউট। সো আই হ্যাভ ফিগার্ড আউট ইউর এভরি স্ট্র্যাটেজি। আই হ্যাভ ফিগার্ড আউট ইউর এভরি স্ট্র্যাটেজি মানে তুমি কি করতে চলেছো, তোমার পরবর্তী চাল কি হতে চলেছে সেটা কিন্তু আমি বুঝে গেছি। সো আই হ্যাভ ফিগার্ড আউট ইউর এভরি স্ট্র্যাটেজি। নেক্সট, তোমার উদ্দেশ্যটা আমি পরিষ্কার বুঝেছি। তোমার উদ্দেশ্যটা আমি পরিষ্কার বুঝেছি, এটাও কিন্তু মানে আমরা বিরক্ত হয়ে বলি যে তুমি কি বলতে চাইছো, তুমি কি করতে চাইছো সেটা আমি জানি। সো এটাও কিন্তু আমরা বিরক্ত হয়ে বলি, আই হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড ইউর ইন্টেনশন। আই হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড, আই হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড মানে পরিষ্কার ভাবে আমি বুঝে গেছি ইউর ইন্টেনশন মানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর ইন্টেনশন মানে তুমি কি করতে চাইছো। ইন্টেনশন মানে হচ্ছে তোমার মনোভাব। নেক্সট, আমি তোমার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই চিনে ফেলেছি। তো আমি তোমার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই চিনে ফেলেছি। আই হ্যাভ প্রেডিক্ট। প্রেডিক্ট মানে হচ্ছে কোনো কিছুর আভাস আগে থেকে করা বা কোনো কিছু হবে বলে মনে করা, সেটাকে আমরা প্রেডিক্ট বলি। সো আই হ্যাভ প্রেডিক্টেড ইউর এভরি স্টেপ ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম। সো আই হ্যাভ প্রেডিক্টেড ইউর এভরি স্টেপ ইন অ্যাডভান্স মানে তোমার প্রত্যেকটা পদক্ষেপ কি হতে চলেছে সেটা কিন্তু আগে থেকেই আমি বলে দিয়েছি, আগে থেকেই আমি জেনে ফেলেছি। নেক্সট, তোমার আসল ইচ্ছে আমি ধরে ফেলেছি। আমি ধরে ফেলেছি, আই হ্যাভ কট। আই হ্যাভ কট অন ইউর রিয়েল ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আই হ্যাভ কট অন ইউর রিয়েল ডিজায়ার। রিয়েল মানে হচ্ছে প্রকৃত যে তোমার আকাঙ্ক্ষা বা ইচ্ছা রয়েছে, সো সেটা আমি কিন্তু জেনে ফেলেছি বা ধরে ফেলেছি। নেক্সট, নেক্সট হচ্ছে তুমি কি ধরনের ব্যক্তি আমি জানি। আমি জানি, সো আই নো হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, মানে আমি জানি যে তুমি কি ধরনের মানুষ। এবার সেটা হচ্ছে এটাও কিন্তু তুমি নেগেটিভ পজিটিভ দুটোতেই বলতে পারো, একটা তোমার এবার সেটা তোমার টোনের উপরে ডিপেন্ড করছে। এবার তুমি যদি এইভাবে বলো, আমি জানি হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, মানে তোমার আর এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, আমি তোমাকে জানি যে তুমি কেমন মানুষ। আর একটা তুমি এভাবেও বলতে পারো, আই নো হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, মানে আমি জানি যেটা তুমিই করেছো, তুমি এই কাজটা করতে পারো, তুমি কি ধরনের মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। তো এটা যখন এইভাবে বলছি এটা নেগেটিভ সেন্সে ব্যবহার হচ্ছে। আর যখন আমি এটা বলি যে ইউ নো নিড টু গিভ এনি এক্সপ্লেনেশন বিকজ আই নো দ্যাট হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, তো আমি জানি যে আপনি কি ধরনের মানুষ বা তুমি কি ধরনের মানুষ, তো কোনো সেখানে দরকার নেই তোমার এক্সপ্লেনেশন দেওয়ার। সো সেই ক্ষেত্রে আমরা কি বলবো, তুমি কি ধরনের ব্যক্তি আমি জানি, আই নো হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর। নেক্সট, তোমার চিন্তাধারা আমি পুরোপুরি বুঝে গেছি। আই হ্যাভ ফুললি আন্ডারস্টুড ইউর মাইন্ডসেট। আই হ্যাভ ফুললি আন্ডারস্টুড মানে আমি পুরোপুরি ভাবে বুঝে গেছি। ইউর মাইন্ডসেট মানে তোমার মনের মধ্যে কি চলছে, তুমি কি করতে চাইছো। সো আই নো ইউর মাইন্ডসেট ফুললি বা আই ফুললি আন্ডারস্টুড ইউর মাইন্ডসেট। নেক্সট, আমি তোমার প্রকৃত রূপ পরিষ্কার ভাবে দেখেছি। আই হ্যাভ ক্লিয়ারলি সিন ইউর ট্রু সেলফ। ট্রু সেলফ মানে হচ্ছে তোমার যে প্রকৃত সত্তা। সো আই হ্যাভ সিন আমি দেখেছি, আই হ্যাভ সিন ইউর ট্রু সেলফ মানে আমি একদম পরিষ্কার ভাবে দেখেছি। সো আই হ্যাভ ক্লিয়ারলি সিন ইউর ট্রু সেলফ মানে তুমি কি ধরনের মানুষ, তোমার কি ধরনের সত্তা তোমার মধ্যে রয়েছে, তুমি কি ধরনের ব্যক্তি সেটা আমি দেখেছি।
তো দেখো, প্রত্যেকটা সেন্টেন্স এখানে আমি পেয়েছো, আমি এটা তোমাকে বলবো না যে শুধুমাত্র এই 20টাই সেন্টেন্স রয়েছে, আরো অসংখ্য সেন্টেন্স রয়েছে, তুমি চাইলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। বাট এই সেন্টেন্স গুলো আমার মনে হলো যে কিছুটা হলেও তোমাকে হেল্প করবে তোমার স্পোকেনের ক্ষেত্রে। সো এই সেন্টেন্স গুলো তোমাকে কতটা হেল্প করছে আর আদৌ হেল্প করছে কিনা সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। And if you like this video, then press the like button to get more videos. Do subscribe my channel and follow me.